একটা দীর্ঘস্থায়ী বিয়ের আসল রহস্যটা আসলে কি হতে পারে? এমন কোনো জ্ঞান কি আছে যা সময়ের সাথে সাথে পুরনো হয় না, বরং আরও মূল্যবান হয়ে ওঠে? আজ আমরা ঠিক এমনই একটি গভীর পর্যবেক্ষণ নিয়ে কথা বলবো। আর আমাদের আজকের আলোচনার শুরুটা হচ্ছে ঠিক এই প্রশ্নটা দিয়েই। একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে? চলুন এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। এই যে এত বড় একটা প্রশ্ন, এর উত্তরটা কিন্তু আসছে এমন একজনের কাছ থেকে যিনি তার স্বামীর সঙ্গে ৫০টা বছর সুখে কাটিয়েছেন। তার অভিজ্ঞতাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। বেশ, তাহলে চলুন একদম গভীরে যাওয়া যাক। তার ৫০ বছরের দাম্পত্য জীবনের প্রথম এবং সবচেয়ে বড় রহস্যটা শুরু হচ্ছে একটা শক্তিশালী ধারণা দিয়ে, আর তা হল স্ত্রীর হাতে থাকা এক বিশেষ ক্ষমতা। তার মূল বিশ্বাসটা ছিল, দেখুন, দাম্পত্য জীবনের শান্তি সেটা নাকি প্রথমে সৃষ্টিকর্তার হাতে আর তারপরেই থাকে স্ত্রীর হাতে। তার মতে একজন স্ত্রী চাইলে তার ঘরকে স্বর্গ বানাতে পারেন, আবার নরকেও পরিণত করতে পারেন। এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্বের কথা বলে। কিন্তু প্রশ্ন হল, এই শান্তি কিভাবে আনা যায়? এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এর উত্তরটা লুকিয়ে আছে ঠিক রাগের মুহূর্তে নেওয়া কিছু পদক্ষেপে। চলুন সেই নির্দিষ্ট পদ্ধতিটা একটু দেখে নিই। এখানে কিন্তু রাগকে একদম নতুন একটা চোখে দেখা হচ্ছে। দেখুন, এই নারীর মতে রাগ কোনো দুর্বলতা নয়, বরং এটা শারীরিক বা মানসিক ক্লান্তির একটা চিহ্ন। শুধু এই একটা ভাবনাই কিন্তু আপনার প্রতিক্রিয়া জানানোর ধরনটাকে পুরোপুরি বদলে দিতে পারে। তো যখন তার স্বামী রেগে যেতেন, তখন তিনি ঠিক ৩টে জিনিস করতেন। প্রথমত, সম্মানের সাথে চুপ থাকা, ব্যঙ্গ করে নয় কিন্তু। দ্বিতীয়ত, পরিস্থিতিটা শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা। আর সবশেষে তৃতীয়ত, ১ কাপ চায়ের মতো ছোট কিন্তু আন্তরিক একটা যত্নের প্রকাশ ঘটানো। এই কাজটা শুনতে খুব সাধারণ মনে হলেও আসলে কিন্তু তা ছিল না। যেমনটা তিনি বলেছেন, ওই ১ কাপ চায়ের মধ্যেই মিশেছিল তার যত্ন, ভালোবাসা, ক্ষমা এবং নীরব সান্ত্বনা। ভাবুন তো, একটা সাধারণ কাপ চায়ের মধ্যে কি অসম্ভব ইমোশনাল ডেপথ লুকিয়েছিল। আর এই পদ্ধতিটাই আমাদের একটা গভীর দর্শনের দিকে নিয়ে যায়। মানে, আসল শক্তিটা বিতর্কে পাওয়া যায় না, পাওয়া যায় কোমলতায়। দুটো পথের ফলাফলটা একবার দেখুন। একদিকে রাগের মাথায় দেওয়া একটা জবাব সম্পর্কটা হয়তো ভেঙে দিতে পারে, আর অন্যদিকে নীরব স্নেহ আর একটু মায়া, সেটা কিন্তু একজন পুরুষের কঠিন মনকেও নরম করে দিতে পারে। এর পেছনের মূল ধারণাটা হল, একজন পুরুষ স্বভাবগতভাবে জেদি হতেই পারে, কিন্তু সে ভালোবাসার কাছে ঠিকই হার মানে। সে এমন একজন সঙ্গীর কাছেই বারবার ফিরে যেতে চায়, যে তার দুর্বলতার মুহূর্তে তাকে লজ্জা না দিয়ে বরং মমতা দিয়ে আগলে রাখে। এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি রাখতে হলে নিজের ইগো বা অহংকারের ওপরে উঠতে হয়। চলুন দেখা যাক এই সম্পর্কের ভিত্তিটা ঠিক কেমন হয়। তিনি একটা বেশ আলোড়ন ফেলার মতো কথা বলেছেন, আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব। কথাটা হয়তো অনেকের কাছে অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা আসলে ব্যক্তিগত গর্বের চেয়ে যুগলের একতাকে বেশি গুরুত্ব দেওয়ার একটা মানসিকতা তুলে ধরে। তিনি এই সম্পর্কটাকে বলেছেন আত্মার বন্ধন, মানে এমন একটা কানেকশন যেখানে জেতা হারাটা কোনো ব্যাপারই না। আসল জয়ী তো সেই যে ভালোবাসতে জানে, তর্কে জিততে নয়। তাহলে প্রশ্ন আসে, কি সেই জিনিস যা এইরকম একটা গভীর আর দীর্ঘস্থায়ী আকর্ষণ তৈরি করে? চলুন সেই চিরন্তন রহস্যটা এবার একটু জেনে নেওয়া যাক। তার জ্ঞান অনুযায়ী দীর্ঘস্থায়ী আকর্ষণ কিন্তু আমরা যা ভাবি সেগুলোর মধ্যে থাকে না। যেমন ধরুন, শারীরিক সৌন্দর্য, দামি পোশাক বা শুধু মিষ্টি মিষ্টি কথা। এগুলোর মধ্যে এর উৎসটা নেই। বরং আসল আকর্ষণটা লুকিয়ে আছে এর থেকেও অনেক গভীর একটা জিনিসে। আর সেটা হলো সেই কোমলতা, যার মাধ্যমে প্রতিদিন একটু একটু করে সচেতনভাবে ভালোবাসাকে নতুন করে গড়ে তোলা হয়। আর এই ভালোবাসা নতুন করে গড়ার কাজটা হয় খুব ছোট ছোট কাজের মাধ্যমে। একজন পুরুষ তার স্ত্রীকে কখন নিজন আশ্রয় বা বাড়ি বলে মনে করে? যখন স্ত্রী তার ঝড়কে নীরব মমতায় শান্ত করে, বা কোনো কথা না বলেই সান্ত্বনার একটা স্পর্শ দেয়। এই পুরো ধারণাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে একটা লাইনে, তার নীরবতা নাকি কথার চেয়েও জোরালো, আর তার যত্ন যে কোনো সাজের চেয়েও বেশি সুন্দর। এবং সবশেষে তার ভালোবাসা হয়ে ওঠে এক জীবনের মুগ্ধ প্রতিধ্বনি। এটা কিন্তু একটা অসাধারণ ভাবনা, তাই না? যা আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে শান্ত কাজগুলোই আসলে সবচেয়ে দীর্ঘস্থায়ী আর গভীর ছাপ ফেলে যেতে পারে।